তুলোর মতো নরম, অসম্ভব সুস্বাদু, দারুণ লোভনীয় খেতে হয় এই রকম তালের পাটিসাপটা পিঠে। এই পদ্ধতিতে তালের পাটিসাপটা পিঠে বানালে পিঠে হবে একেবারে মাখনের মতো নরম আর খুবই সুস্বাদু হবে। একটি খেলে আর একটি খেতে চাইবেন। আর আজকের রেসিপিতে দুই ধরনের পাটিসাপটা পিঠে শেয়ার করব, জালিদার এবং মসৃণ। যেটা পছন্দ হয় সেই মতন করে পিঠেটা বানিয়ে ফেলতে পারবেন। টিপস সহ রেসিপিটি শেয়ার করলাম, তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নিন, ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে এবং রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে যুক্ত থাকবেন। তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি, তালের পাটিসাপটা। এই পিঠে তৈরি করতে প্রথমেই নিয়ে নিয়েছি পাকা তালের পাল্প। আর পাকা তালের পাল্প গ্যাস ওভেনের মধ্যে কড়াইতে পাকা তালের পাল্প নিয়ে অল্প একটু চিনি দিয়ে একটুক্ষণ ফুটিয়ে ঠান্ডা করে রেখে দেবেন নর্মাল ফ্রিজে, অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, খুবই টেস্টি হয়। তারপরে এদিকে দেখুন একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। তার জন্য একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ ময়দা। তারপরে এর মধ্যে নিয়ে নিচ্ছি মিষ্টি তালের পাল্প। তালের পাল্পের মধ্যে কিন্তু অলরেডি চিনি দিয়ে এটাকে ফুটিয়ে ঘন করা আছে। আর এটা আপনারা 1 মাসের বেশি সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজেই রেখে। তার জন্য এখানে অল্প একটু চিনি দিলাম আর স্বাদ মতো অল্প একটু লবণ দিলাম। যদি আপনারা কাঁচা তালের পাল্প ব্যবহার করেন তাহলে কিন্তু এখানে মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর যেহেতু এখানে আগে থেকে তালের পাল্প জাল দিয়ে ঘন করা আছে, তাই কিন্তু এখানে চিনিটা একটু কম দিলাম। তারপরে অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটার তৈরির সময় অল্প অল্প করে জল দিয়ে মেশাবেন। যখন দেখবেন জলটা আর একটু লাগছে তখন আর অল্প একটু জল দিয়ে দেবেন। ব্যাটারের ঘনত্ব দেখিয়ে দিচ্ছি সবশেষে কেমন হবে, একেবারে ক্রিমিনেস একটা ব্যাটার তৈরি হবে। এখন ব্যাটারটা দেখুন বন্ধুরা এই পর্যায়ে আছে। এখন 10 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। ততক্ষণে সেদিকে পুর তৈরি করে নিচ্ছি। পাটিসাপটা তৈরি করতে পুর তৈরি করতে হবে, তাই পুরটা তৈরি করে নেওয়ার জন্য এটাকে আমি 10 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর পাটিসাপটার ব্যাটার তৈরি করে একটু ঢাকনা দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে পিঠেগুলো দেখবেন আরও বেশি সফট হবে। তারপরে এদিকে দেখুন কড়াইতে কিছুটা গুড় জাল দিতে বসিয়ে দিচ্ছি। গুড়ের মধ্যে অল্প করে জল দিয়ে এইরকম দেখুন গুড়টাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প একটু দিয়ে দিলাম থেতো করে নেওয়া এলাচ। তারপরে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে গ্যাসের আঁচটা একটু মাঝারিতে রেখে কিছুক্ষণ নাড়তে নাড়তেই দেখবেন খুব সুন্দর চিটচিটে হয়ে আসবে। বেশি সময়ও লাগবে না, কম সময়ের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে নারকেলের পুর। যদি মনে হয় এখানে একটু তালের পাল্প অ্যাড করবেন তাহলে করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। শুধু নারকেল, গুড় এবং এলাচ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন এইরকম সুমিষ্ট পুর। এই পুর দিয়ে পাটিসাপটা তৈরি করে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। আর জন্মাষ্টমী স্পেশাল এইরকম পাটিসাপটা একবার খেলে আরও একবার খেতে চাইবেন, কারণ এত তুলোর মতো নরম হয় আর এতটাই সুস্বাদু হয়। দেখুন ব্যাটার একেবারে রেডি। প্রথমে এইরকম একটা স্প্যাচুলা দেখুন একটু ডুবিয়ে দেখে নেবেন যে কোট হচ্ছে কি না, কিংবা একটা আঙুল ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেখে নেবেন যে আঙুলটা ভালোভাবে কোট হয়ে যাচ্ছে, তাহলেই বুঝতে পারবেন যে খুব সুন্দরভাবে ব্যাটার রেডি হয়ে গেছে। এখন পিঠে তৈরি করে নিচ্ছি। আর পিঠে তৈরির জন্য একটি তাওয়াকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রেখেছি। একটু সামান্য তেল দিয়ে দিলাম, তেলটাকে উপর থেকে এরকম ব্রাশ করে নিচ্ছি। গ্যাসের আঁচটা এখন মাঝারিতে আছে। 1 হাতা ব্যাটার দিয়ে একটু স্প্রেড করে গোল করে দিচ্ছি। যতটা পাতলা করা সম্ভব ততটাই করবেন, বেশি কিন্তু পাতলা করবেন না, তাহলে কিন্তু মাঝখান বরাবর ফেটে যেতে পারে। আর এটাকে যখন ব্যাটারটাকে স্প্রেড করবেন তখন কিন্তু গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রাখবেন। বেশি গরম হয়ে গেলে কিন্তু ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াইতে দেখবেন আটকাতে শুরু করবে, তাই গ্যাসের আঁচ একেবারে লোতে রাখবেন। কড়াইটা মোটামুটি একটু গরম থাকবে, ব্যাটারটাকে ভালো করে স্প্রেড করে নেবেন। তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে 30 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবেন। উপরটা যখন একটু ড্রাই হয়ে আসবে তখন এর এক সাইড বরাবর এরকম তৈরি করে নেওয়া নারকেলের পুর দিয়ে দেবেন। এখন পিঠেটা ভাঁজ করে নেব। তার জন্য প্রথমে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি। সাইডগুলো ভালোভাবে ছেড়ে গেলে তারপরে এক সাইড থেকে এরকম ভাঁজ করে নেবেন। সহজেই দেখবেন খুব সুন্দর ফোল্ড হয়ে যাবে। আর এটা একটু গরম অবস্থায় করবেন, তাহলেই দেখবেন খুব ভালোভাবে আটকে যাবে আর ভেতর থেকে পুরোগুলো বেরিয়েও আসবে না, আর পিঠেটা বেশ ভালোভাবে কিন্তু আটকে যাবে। দেখুন পিঠে একেবারে রেডি। আর এটা কত সুন্দরভাবে জালিদার হয়েছে দেখুন। এই রকম জালিদার পিঠেও অনেকে পছন্দ করে, আবার মসৃণ গায়ের পিঠেও অনেকে পছন্দ করে। শুধু গ্যাসের আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে পিঠে জালিদার হবে, আর যদি গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে ব্যাটারটা তাওয়াতে দেন তাহলে দেখবেন পিঠের গায়ে একেবারে মসৃণ হবে। ঠিক একইভাবে আরও 1 হাতা ব্যাটার দিয়ে দেখুন একটু স্প্রেড করে দিলাম। তারপরে ঠিক একইভাবে 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করার পরে দেখবেন উপরটা এরকম ড্রাই হয়ে আসবে। তখন এক সাইড বরাবর নারকেলের পুর দিয়ে একটুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেবেন, যাতে খুব সুন্দরভাবে একটু ভাজা হয়ে যায়। নিচটা যখন ভাজা হয়ে যাবে তখনই বুঝতে পারবেন সাইডগুলো এরকম ছেড়ে চলে আসবে। তারপরে সাইডগুলোকে একটু দেখুন স্প্যাচুলা দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপরে ঠিক একইভাবে আবারও এক সাইড বরাবর এরকম ভাঁজ করে নিচ্ছি। আর এই পিঠের গাটা দেখুন কতটা মসৃণ।
একেবারে তুলোর মতো নরম হয় আর একেবারে মসৃণ হয়। মসৃণ পাটিসাপটা আর জালিদার পাটিসাপটা 2 ধরনের পাটিসাপটা রেসিপি শেয়ার করলাম, যেটা পছন্দ হয় সেই মতন করেই বানিয়ে নেবেন। পাটিসাপটা পিঠে একেবারেই রেডি। এখন শুধু একটু এপিট ওপিট হালকা ভেজে নিলেই রেডি হয়ে যাবে দারুণ লোভনীয় তুলোর মতো নরম পাকা তালের পাটিসাপটা। জন্মাষ্টমী স্পেশাল এই ধরনের পাটিসাপটাগুলো বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন। বেশ মাখনের মতো নরম হয় আর খুবই সুস্বাদু হয়। হাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় নিয়ে তৈরি করে ফেলতে পারবেন এইরকম দারুণ লোভনীয় তুলোর মতো নরম পাটিসাপটা। মুখে দিলেই মিলিয়ে যাবে, একটি খেলে আর একটি খেতে চাইবেন, এতটাই খেতে দুর্দান্ত হয়। তাহলে বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি। আর দেরি না করে আপনারা ঝটপট তৈরি করে ফেলুন জন্মাষ্টমী স্পেশাল পাকা তালের পাটিসাপটা। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল বাটনটি বাজিয়ে রাখবেন, নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।